মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রাজীব পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্ধমান থানার হাতে তুলে দিলেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। পাশাপাশি 4 চাকা গাড়িটিকে সিজ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শ্যামলাল থেকে সস্ত্রীক কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন পেশায় শিক্ষক সমিত কুমার দাস ও তার শিক্ষিকা স্ত্রী। বর্ধমান কার্জন গেটের কাছে গাড়িটির গতিবেগ দেখে সন্দেহ হয় ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির। গাড়িটিকে ধরতে পিছু ধরেন ওসি। বড় নীলপুর মোড়ে ট্রাফিক সিগন্যাল না থাকায় গাড়িটিকে ধরেন ওসি। এরপর অ্যালকোহল মিটার দিয়ে পরীক্ষা করা হলে দেখেন ধৃত চালকের পেটে 253 mg অ্যালকোহল পাওয়া গেছে। এরপর ওই গাড়ি চালককে গ্রেপ্তার করে বর্ধমান থানার হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি গাড়িটিকে সিজ করা হয়েছে বলে জানান ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। বর্ধমান শ্যামলালের বাসিন্দা পেশায় শিক্ষক সমিত কুমার দাস বলেন, কলকাতায় যাওয়ার জন্য গণপতি ট্রাভেলস থেকে একটি গাড়ি ভাড়া করা হয়। চালকের গাড়ি চালানো দেখেই সন্দেহ হয়। বীরহাটা একটি মোটর বাইকের সাথে ধাক্কাও লাগে। এরপর বীরহাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি গাড়িটিকে ধরেন এবং অ্যালকোহল মিটার দিয়ে চেক করেন। দেখেন চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চালককে গ্রেপ্তার করে এবং গাড়িটিকে সিজ করে এবং ওই যাত্রীদের জন্য অন্য একটি গাড়ি করে কলকাতা যাওয়ার ব্যবস্থা করেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিতপুরের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আপনি আসতে পারেন, হতে পারে ওটা যাই না কিছু ধরেছে, হতে পারে। আমি কোথায় যাবো না, আমার বাড়ি পুলিশের না বাড়ি। আপনি ওটা বন্ধ করুন না, আমি আপনার কোনো কথা। আমি নিজে মালিক, নিজে মালিক। বাপি পাল। চাইছেন আমি গাড়ি নিয়ে খেলা করি, এমনি এমনি করে খেলা করি। আরে দাদা, আপনি কি ওখানে প্রেজেন্ট ছিলেন? ব্রিজে অ্যাকচুয়ালি ব্রিজের ওপরে কি হয়েছিল কেসটা আপনি তো দেখেননি? একজন ভদ্রলোক বাইক নিয়ে আসে, উল্টো উল্টো আসছে। আমি বললাম ব্রিজ এটা অফ করুন, ক্যামেরা অফ করুন। আমি আপনার কোনো উনি হয়তো অন্য বাইকের সাথে আমার লাগতো, উনি আমি বললাম যে দাদা দেখে যাও, এটা তো রুলসে নেই যে আপনি বাদিকে করবেন ওভারটেক, বাদিকে তো ওভারটেক করার তো নিয়ম নেই। জাস্ট ওটা নিয়েই হয়েছিল আমার কথা। মরতে যাচ্ছিলাম, যাবেন? দিল্লি যাবো, যাবেন? আমি এনি টাইম যা খুশি খেতে পারি, ওটা আমার নিজের পার্সোনাল ম্যাটার। আমি চালাই তো কি হবে? ধরেছে তো রাজীব পাল। বাপি আমার ডাক নাম। আপনি কে? আপনি কে? আমি গাড়িতে চেপে আমার সামান্য সন্দেহ হয়েছিল, কিন্তু ও ড্রাইভার বীরহাটা ব্রিজের ওখানে একজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে তর্কাতর্কি করে এবং সেই তর্কাতর্কির প্রেক্ষিতে ট্রাফিক পুলিশ বিষয়টি দেখতে পান। দেখতে পাওয়ার পর পুলিশের বড়বাবু ওসি চিন্ময় ব্যানার্জি মহাশয় গাড়ির আচরণে সন্দেহ হওয়ায় উনি পেছু ধাওয়া করে এসে গাড়িটিকে ধরেন এবং ধরার পর ওর টেস্ট করে ওর পেটে অ্যালকোহল আছে বলে জানা গেছে। আর পরিচিত একজনের কাছ থেকে ভাড়া করেছি, কিন্তু সে নিজে আসতে পারেনি, সে অন্যজনকে দিয়েছে। উনি গাড়ির ব্যবসা করেন, ঠিক আছে। ওনার সম্ভবত একটা ভাড়া এও আছে, এখন এজেন্সি করেছেন গণপতি ট্রাভেলস সম্ভবত। আমি যাচ্ছি বর্ধমান থেকে কলকাতা। আমার নাম সমিত কুমার দাস। প্রতিদিনই স্পেশাল ড্রাইভ করি, তো আমি কার্জন গেটে ছিলাম। সেই সময় দেখলাম যে একটা গাড়ি খুব জোরে আছে, ওভার স্পিডিং, মানে সিগন্যাল না মেলে ওভার স্পিড করে আসছে। আমি পেছনে গাড়িটাকে ধাওয়া করলাম, ধাওয়া করে এসে তার আগের পোস্টগুলোকে বললাম, কিন্তু ধরতে পারিনি, বিরাটাও পারিনি, কালীবাজার পারিনি। এখানে যখন সিগন্যালটা পড়েছে গাড়িটাকে এসে ধাওয়া করে আমি ধরলাম। ধরার পরে দেখলাম যে আমার মনে হলো যে ড্রাইভারও তো ড্রিঙ্ক করে আছে। সাথে সাথে আমি এই মেশিনটা নিয়ে এলাম, অ্যালকোহল টেস্ট। এই মেশিনটা নিয়ে এসে আমি ওকে টেস্ট করলাম। ওনার কাছ থেকে 253 mg অ্যালকোহল পাওয়া গেল। পরবর্তী অধ্যায়ে যারা প্যাসেঞ্জার ছিলেন দুজনই শিক্ষক, একজন ভদ্রমহিলা, একজন স্যার প্রফেসর ছিলেন। ওনারা যাচ্ছিলেন কলকাতায় ডাক্তার দেখাতে, তো ওনাদেরকে আমি আবার একটা আলাদা গাড়ি করে দিলাম, ওনারা বেরিয়ে গেলেন। আর এই গাড়িটাকে নিয়ে আমরা কেস করলাম এবং ড্রাইভারকে অ্যারেস্ট করলাম, বর্ধমান থানায় পাঠালাম আর গাড়িটাকে সিজ করলাম। বাপি, ড্রাইভারের নাম বাপি।
আমি ধাওয়া করে ধরেছি, পরবর্তী অধ্যায় হয়তো এনএইচের উপরে উঠে গেলে একটা বড় একটা ইনসিডেন্ট হতো বা অ্যাক্সিডেন্ট হতো, সেটার হাত থেকে আমি রক্ষা করলাম।